সকাল ৬টায় শুরু করছি, বিকাল ৫টায় শেষ করছি। আর টানা এই টাইমটুকু আমি একটা জায়গায় স্থির হয়ে শুধু বসেই ছিলাম, মানে শুধু প্যাকিং করছি। এইগুলোর প্যাকিং হচ্ছে পরিমাণে কম হলেও করা বেশ কঠিন, কারণ গাছ কিন্তু এরকম কোনো জিনিস না যেটা ধরলাম আর প্যাকেটে ভরে দিলাম হয়ে গেল। এটা প্রসেস করতে অনেক সময় লাগে, প্লাস আমাকে ছোট ছোট জিনিস ২০ টাকা ৩০ টাকার জিনিস হিসাব করে করে যে দিয়েছি কিনা সবগুলো বারেবার চেক করতে হয়, দেখে তারপর দিতে হয়। তো এটা সময় সাপেক্ষই হয়। তারপরেও অনেকে সকালবেলা উঠে বলেন যে আপু পাঠিয়েছেন কিনা। আমি যদিও অনেকবারই বলেছি, যখন আমি কুরিয়ার করি পাঠাতে পাঠাতে অলমোস্ট সন্ধ্যা হয়ে যায়। আপনারা সন্ধ্যার দিকে হয়তো বা মেসেজ পান, কারণ আমার রাইডার আসে বিকাল ৫টার পরে, ৬টা ৭টা, টাইমের ঠিক নাই, এক এক সময় আসে। আর এই পার্সেলগুলো দেখে অনেকে বলতেছেন আপু হচ্ছে এটা তো তোমার কাছে আছে, এটা দিতেছো, আমাকে কেন না বললা যে আমাকে কেন বললা যে নাই। এটা কিন্তু হচ্ছে ঈদের আগে পাঠানো পার্সেল, মানে ২১-২২ তারিখের পার্সেল। আর আরেকটা জিনিস দেখায়, আমার হাতে যে পার্সেলটা আছে এইগুলো কিন্তু আমি ডেলিভারি চার্জ ফ্রি দেই, মানে পর্তুলিকা নিলে। তো পর্তুলিকার সাথে অন্য অন্য গাছ নিলে ডেলিভারি চার্জ ফ্রি বলি, সেটা এই খামের ক্যাপাসিটি যতটুকু এটুকুর জন্য। আর অনেকে এসে বলেন যে আপু হচ্ছে দাম বেশি হয়ে যাচ্ছে, চার্জ বেশি হয়ে যাচ্ছে। আপনারা একটু অনেস্টলি বলবেন যে কোনো পেজে কি এই খামগুলো ১০০ টাকা করে ডেলিভারি করে, সত্যি কথা বলবেন। আর যদি আপনি করে আমাকে একটু প্রুফ দেখান, আমিও দেখতে চাই। আর এই দুইটা খাম কিন্তু সেম না, আর এই দুইটা খামের চার্জও সেম না। ২০০ টাকার উপরে, ২০০ গ্রামের উপরে উঠে গেলে কিন্তু চার্জের পরিমাণটা ওরা বাড়িয়ে দেয়। আর এই যে দেখেন, এই যে কার্টুনটা, মানে আপনারা চার্জ নিয়ে যে ঝামেলাগুলো করেন, এই কার্টুনটার চার্জ, এই খামটার চার্জ বা এই মোটা কার্টুনটার চার্জ সবগুলো কিন্তু সেম হবে না, এক একটা এক এক রকম হবে। তার কারণ হচ্ছে কি, এক একটার ওজন এক এক রকম, এক একটা সাইজ এক এক রকম। আমি কিন্তু হরহামেশা এই কথাটা বলি যে পার্সেলের সাইজের উপর, ওজনের উপর ডেলিভারি চার্জ ডিপেন্ড করে। আপনারা লোকেশন বলে বলেন যে এই লোকেশনে ডেলিভারি চার্জ কত, আমার কাছে ঢাকাও যা, টেকনাফও তাই, তেঁতুলিয়াও তাই, কারণ আমি বাগেরহাট থেকে পাঠাই। তো ডেলিভারি চার্জ লোকেশন